করেছিলাম আমার দুইটা হাত বানিয়ে দিয়ে তোমাদের হাতে পায়ে ধরে বলছি রে যুবক বন্ধু অপরদানার মা বালা করে বুঝবে মোবাইল পালা ভালো মোবাইল চালাও ভালো কিন্তু মা পাতে পায়ে ধরে বলছি রে কিন্তু এই উলঙ্গ ছবি গো আর নায়ক নায়িকাদের ছবি দেখি দেখি রে মা ইমানটারে নষ্ট করে নেও না। তাহলে ভয় করার মতো ভয় করলে পুরস্কার কয়টা? দুইটা। ভাইরা আমার শোনা নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে শোনা নাও মুসলমান, আমি আল্লাহ আসমান বানায়া আমি আল্লাহ বলে নাই আসমান আমি আল্লাহর জন্য বানালাম, এই জমিন বানায়া আল্লাহ বলেন এই জমিন আমি আল্লাহর জন্য বানাইলাম। ওয়াস-সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান বানাইলাম জমিন বানালাম। এ মানুষ শোনে না আমি আল্লাহর জন্য বানাই নাই। চন্দ্র সূর্য বানালাম গো আমি আল্লাহর জন্য বানাই নাই। তামাম পৃথিবীরে যা কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছু মানুষের জন্য বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আমরার জন্য বানাইছে কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের জন্য সব বালাকারা বাজার চেষ্টা করে বান্দা বাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে রে মুসলমান। ছেলে মেয়ে যেমন তোর বাবাকে মহব্বত করে না, যেমন বাবা মা তার ছেলে মেয়ে মহব্বত করে তার চাইতে বেশি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা রে শোনো নাও আমি আল্লাহ তার চাইতে বেশি মহব্বত আমি বান্দাকেই করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা এই এত মহব্বত করার পরেও কপাল আর নাকটারে দিয়া বান্দা তুমি সেজদা করলা না, আল্লাহর কোরআনের শিক্ষা তুমি করলা না। ভাইরা আমার বালাকারা বাজার চেষ্টা করাবেন প্রত্যেকটা ঘরে 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 যদি যুবক বালা হয়ে যায়, প্রত্যেকটা ঘরে যুবক যদি কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর কোরআন যদি শিক্ষা নাই, আল্লাহর কোরআনের শিক্ষা প্রত্যেকটা ঘরে ঘরে রাখা দরকার রে বাবা। আমার আপনার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখায় আর যারা শিক্ষা করে গো তার চাইতে ভালো মানুষ দুনিয়ার জমিনে নাই। জোরে কোন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার চাইতে ভালো মানুষ এই দুনিয়ার জমিনে নয়। বালাকারা বাজার চেষ্টা করাবেন না মুসলমান। এ মধুসলমারি বড়ুয়ার বেটার মানুষ এই 30 পারা কোরআন, জোরে বলেন কয় পারা? 30 পারা কোরআন, 114টা সূরা। মৃত্যুর আগেও যারা মাদ্রাসায় পড়ে নাই, মক্তবে পড়ে নাই, ওই বান্দার জন্য কোরআনের একটা হরফ হলেও ইলম শিক্ষা করে কবরে যাওয়ান লাগবো। এই তার জন্যই এটাই ফরজ। বালাকারা বাজান চেষ্টা করবেন না বাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ রে এই পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম, একদিনে বানাই নাই, আমি 6 দিনে সৃষ্টি করেছি। জোরে বলেন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শোনে না, তোমাকে সৃষ্টি করলাম 6 দিনে নয়। সুবহানাল্লাহ কবেন না?
জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কয়দিনে সৃষ্টি করেছেন আল্লাহ? দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা যা কিছু আছে সাত তলা আসমান জমিন 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ কয়দিনে সৃষ্টি করেছেন? বালাকারা বাজার চেষ্টা করবেন না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে মানুষ এই জমিন দুনিয়াটা বানাইলাম গো, আমি আল্লাহ 6 দিনে বানাইলাম, কিন্তু মানুষ শোনে না। মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পরে বানলা, তোকে আমি দুনিয়াটা দেখাইলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আর এই মানুষ 10 মাস 10 দিন পরে দুনিয়াটা দেখার পরে আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি দুনিয়ার কিচ্ছু চাই না বান্দা, আমি আল্লাহ শুধু বান্দারে চাই। বান্দা যদি আমি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহর বান্দার হয়ে যাব। বালাকারা বাজানো চেষ্টা করবেন। এই পৃথিবীতে মানুষের অভাব নাই, আছে মানুষের অভাব? কেউ কালো কেউ লম্বা, কেউ ফর্সা বেশি কালো বেশি গো, কারো 2টা পাও নাই, কারো 2টা হাত নাই রে, কারো চক্ষু অন্ধ রে বাবা। শোনেন মালা করে এ মুসলমান আমার, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানাইলাম সব মানুষই সুন্দর, সব মানুষ সুন্দর। কিন্তু এত সুন্দর যোগ দেওয়ার পরেও এ বান্দারে ইয়া আইয়ুহান নাস, এ মানুষ এত সুন্দর তোম করে বানানোর পরেও তোমরা আমার রাস্তা ছেড়ে দিয়া তুমি আরেক রাস্তায় কিভাবে চলো? এটা তো মুমিনের কাম নয়। বুঝন যাইতেছে তো নাকি? বালাকারা বাজার চর্চা করবেন। অপর্দার আলের মা গো, এলেম শিক্ষা করার দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? হাত আঙ্গায়া বলেন এলেম শিক্ষার দরকার আছে না নাই? জোরে তাকবীর দেন না রে তাকবীর। এলেম যদি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা যুবক বান্দা প্রত্যেকটা যুবক ভাই যদি আল্লাহর কোরআন শিক্ষা করে, দেখবেন প্রত্যেকটা যুবক যদি আল্লাহর কোরআন শিক্ষা করে না, প্রত্যেকটা যুবক যদি নামাজিওয়ালা হয়ে যায়, লক্ষ্য করে দেখবো ওই জায়গাটার ভিতরে যুবক যদি বালা হয়ে যায় রে মুসলমান, দেখবেন একটা বেপরদা নারী রাস্তায় হাঁটবে না। কথা কোন ঠিক কিনা? যুবক আগে ঠিক হতো। যুবক যদি ভালো হয়ে যায়, একটা বেপরদা নারী রাস্তাঘাটে বাজারে ঘুরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকের ইলম শিক্ষা করা লাগবে। বালাকারা বাজার চেষ্টা করবেন। আল্লাহ মানুষ সুন্দর করে বানাইলেন। কেমন সুন্দর! আল্লাহ তাআলা বলেন সূরা 3 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খায় বলেন মানুষের ব্যাপারে, আমার আপনার ব্যাপারে আল্লাহ 4টা কসম খাইছেন। কেমন করে কসম খায়া বলতেছেন? আল্লাহ তাআলা বলেন আসমান বানাইছি সুন্দর বলি নাই, জমিন বানাইলাম বান্দা সুন্দর বলি নাই, চন্দ্র সূর্য বানাইলাম গো আমি আল্লাহ সুন্দর বলি লই, কিন্তু মানুষ তাদেরকে বানাইতে গিয়া আমি আল্লাহ 4টা কসম খাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন وهذا
البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন বান্দারে আমার আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দার শোনে না কয়টা কসম খাইছেন আল্লাহ কথা বুঝতা শুনতো নাকি কয়টা কসম খাইছে 4টা কসম খেয়ে বলছেন বাবা খালি ওয়াজের মধ্যে আয়া খালি কিছু গুণা শুইনা বাড়ি চলে গেলে হবে না ওয়াজের প্যান্ডেল আসলে কিছু হলেও বাড়িতে নেওয়া লাগবে আজ ওয়াজের প্যান্ডেল ওয়াজের ময়দানগুলো তো হাসির কৌতুকের মহল বানায় ফেলছে কথা কোন ঠিক কিনা ওয়াজের প্যান্ডেল ওয়াজের ময়দানটা হাসির কৌতুকের জায়গা নয় বাবা হাসির কৌতুকের জায়গা নয় তার কারণ শোনে না আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে যদি হাঁটিয়া যাইতো গো আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া হাঁটিয়া যদি যাইতো কবরস্থানের রাস্তাটা দিয়া যদি হাঁটিয়া যাইতো জান্নাতে আবু বকর জান্নাতি সাহাবা তবু আবু বকরের চোখে পানি পুরি পুরি দাড়িগুলো ভিজে যাইতো আর আমরা ওদের ময়দানটারে হাসির কৌতুক বর্তমান বানিয়ে ফেলেছি কথা কোন ঠিক কিনা ভাইরা আমার ভালো করে বাজার চেষ্টা করবেন না মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা 4টা কসম খাইলাম 3-এর কসম খাইলাম 3 নামক একটা ফল আছে এ যারা হজে গেছে হজে যাওয়ার পরে 3 ফল এটা খাওয়ান যায় জাইতুনের কসম খাইলেন এই জাইতুন ফল খাওয়ান যায় 1 নম্বরে 3 ফলের কসম 3-এর কসম জাইতুনের কসম আল্লাহ খাইলেন 3য় নম্বর সিনাই পর্বতের কসম 4th নম্বর আল্লাহ কাবা বাইতুল্লাহর কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনে নাও লাকাদ খালাকনাল ইনসান শোনে নাও বান্দা এত সুন্দর করে বানাইলাম তামাম পৃথিবীর জমিনে এত সুন্দর তোম করে মানুষের বাহিরে আমি আল্লাহ কিছুই বানাই নাই জোরে কোন সুবহানাল্লাহ মানুষের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছুই সুন্দর করে বানায় নাই সে থাকতে পারে কালো থাকতে পারে ফর্সা থাকতে পারে 2টা পাও নাই যদিও 2টা হাত নাই সে থাকতে পারে অন্ধ তবু আল্লাহর কাছে সুন্দর ভালো করে বাজারে চেষ্টা করবেন অপর্দার আলের মা অর্থ অঞ্চলের মাগো মোবাইলটার মাধ্যমে আজ মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে রে মা আজকে তোমার আমলটারে ইমানটারে নষ্ট করতেছ রে মা এই মোবাইলের কারণে মোবাইল ইন্টারনেটের কারণে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কারণে রে মা বোনেরা শোনে না ইমানটারে নষ্ট করতেছেন সিনেমার নায়িকাদের ছবি দেখে দেখে কথা কোন ঠিক কেনা জোরে কোন ঠিক কেনা এই এমন একটা মেয়ে নেই এমন একটা মেয়ে নয় এমন একটা নারী নাই রে বাবা প্রত্যেকটা ঘরে ঘরে লাখে দক্ষ করে তাকায়া দেখবেন প্রত্যেকটা নারীর হাতে মোবাইল কথা কোন
মোবাইল আছে না নাই? হয়তো মুরব্বী বাবা যারা বসেছেন, হয়তো আজ থেকে 15 মুরব্বী বাবা যারা স্ক্রিনশট মোবাইল যারা টিপতে পারে না, টাচ করতে পারে না, তাদের কাছে নাই, মুরব্বীদের কাছে নাই। তবে আজ দেখবেন মুরব্বীর কাছে নাই, কিন্তু মুরব্বীর বাড়িতে ইন্টারনেটের মোবাইল আছে। মোবাইল রাখা যেমন ভালো, তেমন ইমান নষ্টের মিশি। কতক্ষণ ঠিক কিনা? না খারাপ পাইতেছেন নাকি? হ্যাঁ, এই রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছেন ভাই আসেন, একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। আমি কিন্তু আগেই বলে নিয়েছি ভাই যে সবার মঞ্চ এটা হলো গুনাহ মাফের মজলিস, রহমতের মজলিস, বরকতের মজলিস। এই মজলিসের ভিতরে শুধু কান্না ছাড়া হাসি ঠাট্টা করা যাবে না, জায়েজ নাই, হারাম, ডাইরেক্ট হারাম। যদি গুনাহ মাফের মজলিসে হাসি ঠাট্টা করা হয়, কোরআন হাদিসের মাধ্যমে যদি হাসি ঠাট্টা করা হয়, সেখানে জায়েজ নাই। মুসলমান যদি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে, আর যদি বিশ্বাস করেন ভেজাল আছে ঈমানের মধ্যে। এই বিশ্বাস করা যাবে না। গুনাহ মাফের মজলিস এটা, কোরআনের মজলিস। এখানে এটা খেলা করার বস্তু নয়। এখানে হয়েছে কোরআন হাদিসের কথা চলবে, কোরআন হাদিসের বয়ান চলবে, হাসি ঠাট্টা করা যাবে না। কথা বলেন না কে ঠিক কিনা? বালাকারা বাজার চেষ্টা করবেন রে পর্দার আলের মা গো। মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বললেন, মানুষ তোমাদেরকে 4 কসম করে সুন্দর করে বানালাম। ওই মানুষ তোমাদেরকে বানানোর পরেও কেন তোমরা নামাজ পড়ো না? কেন তোমরা রাসূলুল্লাহর আদর্শ মানো না? বর্তমান আমি ভাবছিলাম যে 2025 সাল বুঝি এমন না। এখন লক্ষ্য করে দেখি 1 তারিখ থেকে নিয়ে আজ 5 তারিখ, লক্ষ্য করে দেখি যে এই 2026 সালে যুবক ভাই বুঝি একটু পরিবর্তন হয়েছে। নো, পরিবর্তন হয় নাই, যুবক আরো উল্টাটা করতেছে, মানে দাঁড়ায়া প্রস্রাব করে। কথাক্ষণ ঠিক কিনা? আগে কিছু কম ছিল, কিন্তু বর্তমান যুবক আরো বেশি হয়ে গেছে, যেখানে সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। বালাকারা বাজার চেষ্টা করবেন বাবা, এলেম শিক্ষা করা লাগবে। ও পর্দার আলের মা, এ মধুসলমানি বড়ুয়া বিটার অর্থ অঞ্চলের মা, তোমরা মোবাইলের মাধ্যমে মা ইমানটা নষ্টের দিকে নিতেছ রে মা। একটু বালা করা বোঝার চেষ্টা করবেন রে মা। কোন নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে রে মা, কোন নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে রে মা ইমানটা নষ্ট করে ফেলতেছে রে মা। আমি অনুরোধ করে বলছি বাইরা, আমি রফিকুল ইসলাম, আমার 2টা হাত বানিয়ে দিয়ে তোমাদের হাতে পায়ে ধরে বলছি রে যুবক বন্ধু, অপরদানার মা বালা করে বুঝবে। মোবাইল পালা ভালো, মোবাইল চালাও ভালো, কিন্তু মা পাতে পায়ে ধরে বলছি রে, কিন্তু এই উলঙ্গ ছবি গো আর নায়ক নায়িকাদের ছবি দেখি দেখি রে মা ইমানটা নষ্ট করে নেও না। তার কারণ আল্লাহর নবীর বেটির নাম হলো ফাতেমা। আল্লাহর নবীজির বেটি এই রাসূলুল্লাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি কয়জন? কথা কোন কয়জন? কথা বলতে হবে, শুধু শুনে গেলে হবে না। কথা যদি না বলেন ওয়াজ একটাও মনে থাকবে না, আমল করতে মন চাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, আমার আপনার নবীর মেয়ে ছিল 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন মেয়ের মাঝখান থেকে একটা মেয়ের নাম হলো ফাতেমা। পর্দার আলের মা বোনেরা, এই যে বক্তারা ওয়াজ করতে লাগছে আমরা কিছুই শুনি না। আর বিশেষ করে রাস্তার মধ্যে মেয়ে মানুষরা একদম দাবার দিবে লাগছে, একদম ঘাড়া জাম করে আছে, একদম অনুরোধ কর, একদম রাস্তা জাম। জিকির করেন লা ইলাহা
আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যই হলো সেটা, যদি শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, তাহলে আজ মুসলমান যুবক মুসলমান এরকম করতো না। কথা কোন ঠিক কিনা? শিক্ষা নয়, কোরআন হাদিস বুঝে না, আল্লাহর কোরআন বুঝতে চায় না, শিক্ষা গ্রহণ করতে চায় না। সেই জন্য আজ মুসলমানের এই কপালে দুর্দশা। এলেম শিক্ষা বুঝুন না কে ভাই? কেন? শিক্ষা করার চেষ্টা করো, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনকে সিনার ভিতরে নেওয়ার চেষ্টা করো, ভয় নাই। খারাপ ফেলে বালাকারা বাজার চেষ্টা করবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ তাদেরকে বানানোর পরে আমি আল্লাহ तमाम পৃথিবীর জমিনে গো আমি আল্লাহ কোনো কিছু চাই না, শুধু বান্দা ছোট্ট জবানটারে দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, ওই মুহূর্তের ভিতরে বান্দা যদি ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীর বেটি কয়জন? চারজন। চারজনের মধ্যে একজনের নাম কি? ফাতেমা। ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী। এবং হযরত আলীর বাবার নাম কি জানেন কো? ফাতেমার বাবার নাম কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার মার নাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই আম্মাজান খাদিজার বাস্তব মক্কার জমিনে হেরেম শরীফ থেকে নিয়ে অল্প দূরেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। যেই আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং পবিত্র কালামুল্লাহ শরীফ গ্রহণ করে নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার আলের মা গো বালাকারা বাজার চেষ্টা করবেন মারে, তোমাদের মতো নারী আম্মাজান ফাতেমা। ও মা গো আম্মাজান ফাতেমা ইন্তেকালের আগে মা তার স্বামীর কাছে ওসিয়ত করতেছেন, তার স্বামীর কাছে আবদার জানাইতেছেন রে মা। ও বড়ুয়ার বিটা মুসলমানি অর্থ অঞ্চলের মা বোনেরা গো, আজকে তোমরা ইমান আর তাদের ইমান, তারাও তো মহিলা, তারাও তো নারী, তোমরাও তো সেই নারী, তোমরাও সেই মহিলা, তোমরাও সেই মেয়ে মানুষ। কেন বুঝবেন না রে মা? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে নারীদেরকে দুইজনকে আমার আল্লাহ সালাম দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হলো খাদিজা, আম্মাজান খাদিজা রে আল্লাহ নিজেই সালাম দিছে। বালাকারা বাজার চেষ্টা করবেন রে পর্দার আলের মা গো। কি ভাষা বোঝা যায় তো নাকি? ও পর্দার আলের মা গো, আম্মাজান খাদিজা, আম্মাজান ফাতেমা ইন্তেকালের আগে মা পৃথিবীর জমিনে এমন একজন নারী নাই যে নারীটা আজীবন পর্যন্ত বেঁচে থাকবে, এমন গ্যারান্টি পৃথিবীর কোনো মেয়ে দিতে পারবে না। এই জায়গাটার ভিতরে বাবা বসছেন যারা, এ যুবক ভাই বালাকারা বাজারে চেষ্টা করবেন, এই জায়গাটার ভিতরে যারা বসেছে কেউ গ্যারান্টি দিতে পারেন সারা জীবন আপনি বাঁচবেন? বাঁচবেন? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও পর্দার আলের মা গো, আম্মাজান ফাতেমা ইন্তেকালের আগে তার স্বামীর কাছে আবদার করলেন রে মা,
যে আমি ফাতেমার ইন্তেকালের পরে আমাকে যখন গোসলখানায় নিয়ে যাবা, ও স্বামী গো, আমাকে যখন গোসলখানায় নিবা, আমাকে যখন গরম পানি, আম পাতা, জাম পাতা, বড়র পাতা দেয়া গরম পানি যখন করবা, ওই সময়ের ভিতরে তামাম পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে, কেউ যেন দেখে না। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আমি ফাতেমার কবর যেই জায়গাটার মধ্যে খনন করে ঘুমের স্বামী, আমি ফাতেমার কবর যেন পৃথিবীর কোনো মানুষের না দেখে। আমার আব্বা জান, আমার আব্বা জান, আমার নবী, আমার আব্বা জানের কোনো সাহাবায়ে কেরাম যেন আমি ফাতেমার কবরটা দেখেন না। এ মুসলমান যুবক, পর্দানালের মা গো, বাস্তবে দেখলাম ওই জান্নাতুল বাকির ভিতরে, বাস্তবে দেখে আসলো জান্নাতুল বাকির ভিতরে। রে মুসলমানেরা, মদিনার মানুষের কাছে পোষ করলাম, জিজ্ঞাসা করলাম যে ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে কোনটা? মদিনার মানুষ বলতে পারে না যে ফাতেমার কবর কোন জায়গায় আছে, অথচ হাসাইন হুসাইনের কবর আছে, বড় বড় সাহাবায়ের কবর আছে, কিন্তু ফাতেমার কবর কোনটা চিনতে পারে না। পর্দার আলের মা গবালা করে শুনবেন রে বাপ, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো নারী রে মা জান্নাতি রমণী। আম্মা জান ফাতেমার কবরের মধ্যে রে মা তোমাদের মতো এমন একজন মানুষ, তোমাদের মতো এমন নারী, তোমাদের মতো নারী রে মা, এ জান্নাতের সর্দারিনী মহিলা আম্মা জান ফাতেমার কবরের ভিতরে এমন একজন মানুষ নামলেন। মানুষ মারা গেলে কবরের ভিতরে মানুষ নামে না নাই? কথা কোন নামে না নাই? কিন্তু আম্মা জান ফাতেমার কবরের ভিতরে কে নামছে জানেননি? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমার কবরের ভিতরে নামার লগে লগে আবু যর গিফারি প্রশ্ন করতেছেন, এর কবর তার ভিতরে রে এমন একজন নারী, এমন একজন মহিলা আসবে না কবর, এই মহিলাকে চিননি কবর, তার নাম যিনি হলেন হাসাইন হুসাইনের আম্মা। কবর তার ভিতরে এমন একজন নারী আসবে রে কবর, তিনি হলেন হযরত আলীর স্ত্রী। এ কবর তোর ভিতরে এমন একজন মহিলা আসবে রে কবর, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এ কবর তোর ভিতরে এমন একজন মহিলা আসবে না কবর, এই কবর তিনার নাম হলো ফাতেমা। এ কবর তোর ভিতরে এমন একজন নারী আসবে রে কবর, তিনি হলেন তামাম পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সর্দারিনী কবরকে আবু যর গিফারি প্রশ্ন করতেছে। কবর কোনোদিন কথা বলছে? কথা কন, কথা বলছে কি? জীবনেও কবর কোনোদিন আজ পর্যন্ত কথা বলেননি। তবে আবু যর গিফারি কবরকে প্রশ্ন করতেছেন, অনেকগুলো প্রশ্ন করছেন যে কবর তোর ভিতরে এমন একজন দামি নারী আসবে, এ কবর তার সাথে যেন বেয়াদবি করা না হয়, অসৎ আচরণ তুমি করবে না। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে বালা করে বোঝার চেষ্টা করবেন না পর্দানালের মা। ওই কবর কোনো জবাব দেন নাই। ওই কবর থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। ওটার লাগে লাগে ওই কবরের পিছন দিক থেকে একটা আওয়াজ দিলেন। কেমন আওয়াজ? ভয়ানক একটা আওয়াজ। অন্ধকার কবরে ডাক দে বললেন, আবু যর থামো। এ মুসলমানি বড়ুয়ারি বেটার মা গো, আজকে তোমাদের মতো নারী জান্নাতি রমণী
তোমাদের মতো মহিলা আম্মাজান ফাতেমার কবর কি বলছে রে মা? আজকে তুমি কি আমল করতেছো? কোরআন শিক্ষা করলা কেন মা? আল্লাহর কোরআনের আইন মানো কিনা রে মা? জান্নাতি রমণীদের আদর্শ মা তোমার মধ্যে আছে না নাই? একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন না মা। এবার কবর ডাক দে বলছেন, আবু জার শোনে না ওরে আবু জারকে ভারী, আমার ভেতরে জান্নাতি রমণী আমি চিনি না, আমার ভেতরে যিনি আসবে আমি তো ফাতেমারে চিনি না, আমার ভেতরে যিনি আসবে আমি হোসাইনের মা আমি চিনি না, আমার ভিতরে যিনি আসবে নবীর বেটিরে আমি চিনি না। এ কবর কোন আবু জারকে ভারীর জন্য আমার ভিতরে জানা আসবে তারা যেন তাকে ইমানদার বেঈমান না হয়ে যেন কবরের ভিতরে না আসে। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করে যেন কবরের ভিতরে আসে। এখন ভালো আমল কাকে বলে? ভালো আমল কাকে বলে? সারাটা দিন নাচ গান কইরা ভালো আমল? কথা বলেন ভালো আমল? সমাজটার মধ্যে এই যে খ্রিস্টানদের কিছু আমল করে। খ্রিস্টান কেমন খ্রিস্টান? ইংরাজের জামানায় খ্রিস্টানদের জামানায় পিকনিক নামক ডেক্স বক্স বাজায়া এ যুবক ময়দানে পাগল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তুমি ভাবতেছো যুবক যেটা বোধহয় ইসলামের ভিতরে আছে, না না এটা বিলকুল হারাম। তুমি ভাবতেছো এটা করা বুঝি সুন্নাহ, এটা করা বুঝি নফল। না, আপনাকে কে বলেছেন? কোরআন হাদিসের কোথাও নাই, একটা মাসআলার ভিতরে নাই যে আপনি পুষ মাস পড়লে, আপনার জানুয়ারি মাস পড়লে আপনার মাইক সেট লইয়া বক্স লইয়া তোমার ওই বুই বাড়িতে যায়া পুষ না খাইতে হবে। এটা বিলকুল হারাম। কেউ যদি খাইছে, যদি তওবা না করে মারা যায়, তার কবরে জাহান্নামের আগুন জ্বলবে। জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? পর্দার আলের মা গো শোনেন, তোমাদের মতো নারী গো কবর বলছে আমি ফাতেমার চিনি না, হাসাইন হুসাইনের মাকে চিনি না, আমি কবর শুধু চিনি ইমানদার। তার ভিতরে এলেম আছে না নাই? কোরআনের এলেম আছে না নাই রেওয়া? এই বড় বিটার মা বোনের সুরে তার ভিতরে এলেম আছে কিনা? কোরআনের এলেম আছে কিনা? কোরআন শিক্ষা করছেন কিনা? তাই ব্যক্তি ইসলাম মানছে কিনা? আল্লাহর প্রতি আল্লাহর আইন মানছে কিনা? রাসূলুল্লাহর আদর্শ মানছে কিনা রেওয়া? আজকে কথা দিলাম রে আজকে কথা দিলাম, তুমি যদি রাসূলুল্লাহর আদর্শ মানতে পারো না, তুমি যদি আল্লাহর কোরআনের আমল শুরু করে দাও, আল্লাহর নবীজির 11 জন স্ত্রী, এই 11 জন কয়জন স্ত্রী? এই কথাটা ভাবেন কোথায়? সহিহ বুখারী শরীফের মধ্যে 11 জন স্ত্রীর কথা আল্লাহর রাসূল বলেছেন। 11 জন স্ত্রীর ভিতরে ও পর্দার আলের মা গো, তোমরা জীবনের ভিতরে যদি আম্মাজান খাদিজার আদর্শ যদি তোমরা মানতে পারো, আম্মাজান ফাতেমার আদর্শ যদি মানতে পারো না, আম্মাজান আসিয়ার আদর্শ যদি মানতে পারো, আম্মাজান মারিয়ামের আদর্শ রেওয়া, জান্নাতি রমণী, এই জান্নাতি রমণীদের আদর্শ যদি তোমাদের ভিতরে থাকে না, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যদি জান্নাতি রমণীদের আদর্শ যদি মেনে নেয়, দেখবেন ওই বাড়িটার ভিতরে শয়তান বাধা বাঁধতে পারবে না। ওই বাড়ির ভিতরে আল্লাহর রহমত দিয়া ভরপুর হইব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।